বিরোধী দল মানেই নির্মূল করো, নিশ্চিহ্ন করো, এবং যেই ধরনের বক্তব্য আসতো আমরা একদম শীর্ষ পর্যায় থেকে, আমরা তো এখানে উল্টায় দেখছি যে বিএনপির প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেই উন্নত রাজনৈতিক কালচারটা চর্চা করছে, বরং তার বিপরীতে আমি সেটা কম দেখি। বরং সে অনেক সম্মান রেখেই নানা রকম সমালোচনা করছে, কিন্তু কোনো ব্যক্তির নাম না, কোনো দলের নাম না, কিন্তু সাবজেক্টগুলো তিনি নিয়ে আসছেন। এইরকম আর বাংলাদেশের রাজনীতিতে কবে সর্বশেষ ছিল, সত্যি কথা বলতে আমার সাংবাদিকতা জীবনে মনে পড়ে না। কারণ এই হানাহানি রাজনীতি দেখতে 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 মানে ক্লান্ত হয়ে গেছি আমরা। সেই জায়গায় একটা যে সুবাতাস, সেই সুবাতাসটাতে এখন দেখা যাচ্ছে, মিডিয়াতে বলি, সব ক্ষেত্রে বলি, আমাদের দুইটা জায়গায় সমস্যা। বরং এই বিএনপির কোনো প্রতিপক্ষ এখন জামাতও না, এনসিপিও না। বিএনপির প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের এখন এই যে নিম্ন, মানে কি বলে, অর্থনৈতিক দুরবস্থা, এইটা হচ্ছে বেকারত্ব, এইটা হচ্ছে মূল প্রতিপক্ষ। এইটাকে রিপেয়ার করার জন্য চেষ্টা করা, এই চ্যালেঞ্জটা যদি মানে ঠিক মতন কাটাতে পারে, তাহলে আর এখানে বিএনপির কোনো প্রতিপক্ষ তেমন অবস্থানে নেই যেটা খুব তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে।